কি যুবক ভাইয়েরা, ওই দিন রাত্রে কি আপনার দ্বারা এই কাজ হবে? কি যুবক ভাইয়েরা, ওই দিন কি রাত্রে কি আপনি এই কাজ হবে? কোন এলাকায় কি হয় ওইটা আমার দেখার বিষয় না। কোন এলাকায় কি হয় ওইটা আমার দেখার বিষয় না। আমার বিষয় হলো আমার সমাজের মধ্যে হয় কিনা। আমার বিষয় হলো আমার সমাজের মধ্যে হয় কিনা, আমার দ্বারা হয় কিনা। আমি ওয়াদা করি আমি ওই রাত্রে এই গুনাহের কাজ করব। আমি ওই রাত্রে কোনো আতশবাজি ফুটাবো, আমি ওই রাত্রে কোনো গান বাদ্য, আমি ওই রাত্রে কোনো নর্তকী এনে নাচাবো, আমি ওই রাত্রে কোনো নেশাদ্রব্য পান করব না। এই ওয়াদা করতে পারি তো ভাই? সবাই এই ওয়াদা করতে পারি তো ভাই? 31st নাইটটাকে আমরা সমর্থন করতে পারি। আরেকটা কারণ হলো সেই রাত্রে নারী পুরুষ শিশু সবাইকে অনর্থক কষ্ট দেওয়া হয়। অনর্থক কি দেওয়া হয় ভাই? কষ্ট দেওয়া হয়। এমনকি যেই গাছের মধ্যে বসবাস করে পাখিগুলো, সেগুলো নিরাপদে থাকে না, সেগুলো নিরাপদে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মা কাতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা আমার ঈমানদার নারী পুরুষদেরকে অন্যায়ভাবে কষ্ট দিবে, অন্যায়ভাবে কষ্ট দিবে, তারা কি করলো? ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তারা স্পষ্ট তুহমত এবং স্পষ্ট গুনাহের বোঝা বহন করলো। গুনাহের বোঝা বহন করলো। সেই দিন শুধু মানুষই কষ্ট পায় না, রব্বে কাবার কসম করে বলতে পারি ভাই, এত আতশবাজি ফুটানো হয় যে গাছের মধ্যে যে পাখির বাসাগুলো আছে, সেই পাখিগুলো ভয়ে বাসা থেকে ছুটে যায়, তারা আকাশে উড়াফেরা করতে থাকে। ওই আকাশে উড়ন্ত অবস্থায় তাদের উপর ওই বোমা বাজিগুলো ফুট পড়ে এবং তারা আগুনে জ্বলছে হয়ে তারা জমিনের মধ্যে পড়ে যায়। ঠিক কিনা ভাই? আপনাদের চোখে পড়ে কিনা ভাই ওই অবস্থাটা? পাখির মধ্যে মানুষ বাঁচবে দূরের কথা, ওই পাখিগুলো তাদের ওই অত্যাচার থেকে রেহাই পায় না। ওই রাত্রে পাখিগুলো তাদের বাসার মধ্যে বসবাস করতে পারে না, বোবা জিনিস বলতে পারে না, বাচ্চা রেখে আকাশে উড়ে যায়, বাসার মধ্যে থাকতে পারে না। এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়। গত বছর আমি রাত্রে যখন এই মুহূর্তটা অবস্থাটা হয়, আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠার পর আল্লাহ তাআলার কসম করে বলতে পারবো, এই অবস্থানে এমন বিকট শব্দ আমি শুনলাম। শোনার পর আমার মনে হলো হয়তো কিয়ামতের সময় এমনই মনে হয় বিকট শব্দ। বিশ্বাস না গেলে আমরা যারা পালন করব না, ওই মুহূর্তটার মধ্যে আপনি ছাদে উঠবেন, সারা ঢাকা শহরটা কেমন এক বিকট শব্দ হয় আপনি চিন্তা করবেন। আল্লাহ তাআলা বলছে কিয়ামতের সময় যখন কিয়ামত হবে, আকাশ ভেঙ্গে পড়বে, চন্দ্র সূর্যগুলো ভেঙ্গে পড়বে, তারকা ভেঙ্গে পড়বে, পাহাড় পর্বতগুলো আকাশের মধ্যে উঠতে থাকবে, এমন বিকট শব্দ হবে। মা তার কোলের সন্তানকে রেখে ছোটাছুটি করতে থাকবে। গর্ভবতী মহিলারা এই আওয়াজের কারণে, কিয়ামতের ভয়াবহতার কারণে অপরিপক্ক বাচ্চা সে প্রসব করে ফেলবে। আমার মনে হয় ওই রাত্রের অবস্থাটা দেখলে কিয়ামত কেমন যেন হয়ে গেছে। ঠিক কিনা ভাই? মনের মধ্যে একটু ভয় আনেন, মনের মধ্যে একটু ভয় আনেন ভাই। ওই রাত্রে আমার আপনার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, ওই রাত্রে আমার আপনার দ্বারা যেন এরকম কোনো অপকর্ম না হয়, আমার আপনার দ্বারা যেন কোনো গাছটা পাখিও যেন কষ্ট না পায়, মানুষও যেন কষ্ট না পায়। ওই মুহূর্তে কত ছোট বাচ্চা থাকে, 2 মাসের বাচ্চা থাকে, 1 বছরের বাচ্চা থাকে। ছোট ছোট বাচ্চাগুলোর অবস্থাটা কেমন হয় আপনি একটু কল্পনা করেন। বাচ্চাগুলো ছটফট করতে থাকে। হঠাৎ কি হয়ে গেল? তারা তো মনে হয় কিয়ামত হয়ে গেছে। ওই নিষ্পাপ বাচ্চা কষ্ট পাচ্ছে, ওই গাছের পাখিগুলো কষ্ট পাচ্ছে। তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা। পৃথিবীর মধ্যে যত প্রত্যেকটা জিনিস তার তাসবিহ এবং সালাত সম্পর্কে জানে। আমার আপনার যেরকম নামাজ আছে, আমার আপনার যেরকম তাসবিহ আছে, আমার আপনার যেরকম জিকির আজকার আছে, ওই গাছের পাখি, ওই পশু প্রাণী, তারও তাসবিহ আছে, তারও জিকির আছে, তারও সালাত আছে। তার জিকিরের মধ্যে আমার আপনার কাজের কারণে ব্যাঘাত ঘটলো, তার জিকিরের মধ্যে আমার আপনার কাজের কারণে সে জিকির করতে পারে নাই, আমার আপনার এই অপকর্মের কারণে গাছের পাখিগুলো মৃত্যুবরণ করলো, আগুন দ্বারা জ্বলছে গেল। আপনি চিন্তা করবেন, আপনি তাকে আগুনের পুরে হত্যা করছেন। হাসর ময়দানের আগুন, ওই কিয়ামতের ময়দানের আগুন, ওই জাহান্নামের আগুন আপনি সহ্য করতে পারবেন কিনা? এটা একটু আপনি চিন্তা করবেন। আমার আর বলার কিছুই নাই। ওই জিনিসটা আপনি চিন্তা করবেন, আপনি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন কিনা? পাখিকে আপনি আজকে পোড়ায় মারছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, ওই জাহান্নামের শাস্তি আপনি সহ্য করতে পারবেন কিনা? এটাই একটু আপনি চিন্তা করবেন।
আমার ঘরের ছাদ যেন ওই রাত্রে নিরাপদ থাকে, আমার এলাকার মহল্লা যেন, রাস্তাঘাট যেন ওই রাত্রে নিরাপদ থাকে। আমি যদি ওই রাত্রে যদি দেখি আমার সমাজ থেকে এই ধরনের অপকর্ম হয়েছে, তাহলে আমি মনে করব ওই যে আল্লাহ তাআলা বলেছেন কান্না ফি উযুনাইহি ওয়াকরা। আমি জুমার দিন আলোচনা করে বলেছিলাম আল্লাহ তাআলার কিছু বান্দা থাকে, তাদের কাছে দ্বীনি বিষয়ে বললে তারা অহংকার বলে দূর দূর, কি বলে হুজুররা, মুখ ফিরে চলে যায়। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, তাদের কানের মধ্যে কেমন যেন পর্দা রয়েছে, মনে করব আমার সমাজের মানুষের মতো পর্দা রয়েছে। তাদেরকে আমি জুমার দিন বুঝাইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা, আমার গাফলতি, আমার মুসল্লিদেরকে আমি বুঝাইতে পারি নাই। আপনাদেরকে আমি দোষারোপ করব না, আমি মনে করব আমার মুসল্লিদেরকে আমি বুঝাইতে পারি। তাহলে কি আপনারা ভাই মুখ ফিরিয়ে চলে যাবেন আজকের এই আলোচনা থেকে, নাকি অন্তরে গাঁথবেন ভাই? অন্তরে গাঁথবেন তো ভাই? সবাই গাঁথবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই দিন এই মহামারী থেকে, এই গুনাহের কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করো। সকলে বলি আমিন।